আপনি না একটু আগে বললেন যে বাবা বলেছে একজন আরেকজনকে আগে চেনা পরিচিত হই, চিনি জানি ভালোবাসি, তারপর না হয় আমরা বিয়ে করবো। হ্যাঁ, আমিও তো সেটাই বলছিলাম আর কি। তো একটা কাজ করা দরকার না, এই যে আমাদের মধ্যে যে ব্যাপারটা ঘটছে এই বিষয়ে তো তোমার মাকে জানানো উচিত, তা না হলে পরে আবার উনি কি না কি মনে করে। মা যদি জানতে পারে যে বাবা তোমার স্বপ্নে এসে আমাকে বিয়ের কথা বলছে, মা অনেক খুশি হবে। চল আজকে গিয়ে মাকে বলি। ঠিক আছে, চল। কি ব্যাপার, তোমার মা কি করতেছে একটু ডাকো না। সেটা তো আমার প্রশ্ন। আচ্ছা তার এক মিনিট আমি যাচ্ছি। মা, ও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেমন লাগছে পাশা? আমার নাম তো জিসান। মা, বাবার শুধু হার্টটাই কিন্তু ওর কাছে আছে, আত্মাটা কিন্তু না। হ্যাঁ, ওর নাম জিসান। জানি তো জিসান, তো হচ্ছে আমার কাছে শরীফ খান। প্লিজ একটু কানে গুঁজে দাও না। আপনি একটু কষ্ট করে নিজেই খুঁজে নেন না প্লিজ। প্লিজ একটু দাও দাও না। মা, আমার তোমাকে একটা কথা বলার আছে। বল। মা, আমি জিসানকে পছন্দ করে আমাকে বিয়ে করতে চাই। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো কি বলছিস? তোর মাথাটা কি ঠিক আছে? কেন মা? কেন মানে? জিসানকে বিয়ে করে শুধুমাত্র আমিই করবো, পারবে না। What? তুমি বিয়ে করবে মানে? সো বিধবারা কি বিয়ে করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু আমার এই বিয়েতে সম্মতি নেই। তো সম্মতি কে জানতে চাচ্ছে? হ্যাঁ, তো সম্মতি কে জানতে চাচ্ছে? জিসান বেবি, তোমাকে জিজ্ঞেস করার আগে আমি জানতে পারছি, আমি বুঝতে পেরেছি তোমার হৃদয় কি চায়। তোমার হৃদয় আমার সাথে বিয়ে করতে চায়, আমার সাথে থাকতে চায়, কারণ এই হৃদয়টা হচ্ছে শরীফ খানের। জি না, আমার হৃদয় একদম এসব কিছু চাচ্ছে না। অ্যাডজাস্ট হতে সময় লাগবে। মাত্র তুমি হার্ট ট্রান্সপ্লান্ট করেছো, তাই না? এটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে না। মা, হার্ট বদল হলেই কিন্তু মানুষটা বদল হয়ে যায় না, ঠিক আছে? ধরা যাক বাবা যদি এখন বেঁচে থাকতো আর আমি যদি বাবাকে হার্ট ডোনেট করতাম, তাহলে কি তুমি বাবাকে মেয়ে বলে ডাকতে? তোর সব লজিক ফজিক আমি কিছু শুনতে চাই না। হ্যাঁ, জিসান বেবি, আমি 1 মাস না 6 মাস না 6 বছর না, আমি দিনের পর দিন অপেক্ষা করবো তোমার জন্য। জাস্ট আমার কথা একটাই, সেটা হচ্ছে যে তুমি যেন এর মধ্যে কিছু করে বসো না। আমি এখন আসি, আমার এখন বেরোতে হবে, এইসব বিষয় পরে সিদ্ধান্ত নেবো। নিতে আমি যাচ্ছি, আমি আসি আন্টি। কি বললো? আন্টি জিসান, তুমি আমাকে আন্টি বলবে না, তুমি আমাকে শুধু বলবে মনিকা। ইয়েস মনিকা। জিসান, জিসান সরি। তোমার মাথা না পুরো নষ্ট হয়ে গেছে, থাকো তুমি। তোরা দুইজন যে সিচুয়েশনের মধ্যে পড়ছস, এটার সমাধান কোনো আইনও নাই। আইনা টাইনের কথা বাদ দিয়ে একটা বুদ্ধি বের করেন। এভাবে রাগারাগি করলে টেনশন বাড়বে, বই কমবে না। আরে তুই কেন বুঝতেছিস না? কাহিনীটা তো এখানেই আটকেছে। এই কাহিনী নিয়ে আর কতদিন চলবে কত? তুই ওর মার হাজবেন্ডের হার্ট নিয়ে বেঁচে আছো,